হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, পড়াশোনা করছেন আর এনজয় করছেন। আমাদের এই চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে আমরা একটা ছোট টপিক নিয়ে ডিসকাস করব। আমরা জানি এই চ্যানেলে আমরা ছোট ছোট টপিকসগুলো ডিসকাস করি, আর সবার ভিতরে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করার আমাদের চিন্তাভাবনা আছে। কেন কি আমি বিশ্বাস করি যে আমরা যারা একটু গাইড করি বা টিচাররা যারা আপনাদেরকে হেল্প করেন, আমাদের কন্ট্রিবিউশন হয়তো হার্ডলি 0.01% কন্ট্রিবিউশন, 99.99% ইজ ইয়োর কন্ট্রিবিউশন, যার জন্য আপনারা সাকসেস লাইফে অ্যাচিভ করেন। সো আজকের আমরা ভিডিওটা আরম্ভ করব। আজকে আমরা ডিসকাস করব ইন্টারিম বাজেট নিয়ে। আমরা জানি আজকে 1 ফেব্রুয়ারি, আজকে ইন্টারিম বাজেট আসছে, তাই আমরা একটু ডিসকাস করব বাজেটটা কি আর ইন্টারিম বাজেটটা কি, তার মধ্যে পার্থক্যটা কি আছে। সো লেটস স্টার্ট। সো আমরা জানি যে এই বছর যেহেতু লোকসভা ইলেকশনে আমরা যাচ্ছি, প্রিভিয়াস গভর্নমেন্টের টার্ম যেহেতু শেষ হয়ে চলেছে, 2024-এর বলে আমাদের লোকসভা ইলেকশন আছে। তার আগে 19-এ ইলেকশন হয়েছিল, প্রত্যেক 5 বছরে আমাদের ইলেকশন হয়, সেটা আমরা সকলেই জানি। বলে গভর্নমেন্ট কি করে, প্রত্যেক বছর আমরা জানি 1 ফেব্রুয়ারি গভর্নমেন্ট কি করে, বাজেট পেশ করে। বাট যেহেতু দিস ইজ দ্য লাস্ট ইয়ার যখন গভর্নমেন্ট এক্সিকিউটিভ ফাংশনে আছে, কেন আমরা জানি আমাদের দেশে 3টে পিলার আছে, পিলার অফ ডেমোক্রেসি, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। সো এক্সিকিউটিভ হচ্ছে গভর্নমেন্ট যে সমস্ত কাজকর্ম করে। আমরা যেহেতু জানি যে এই পার্টিকুলার ইয়ারে এই গভর্নমেন্ট যে এক্সিকিউটিভ বডিতে এখন আছে তার টাইম পিরিয়ডটা টিল মে অনলি, তারপরে আর টাইম পিরিয়ড নেই। বলে গভর্নমেন্ট ফুল ফর দ্য এন্টায়ার ইয়ার বাজেট পেশ করতে পারে না। গভর্নমেন্ট কি করবে, ছোট্ট একটা সামান্য টাইম পিরিয়ডের জন্য, একটা শর্ট পিরিয়ডের জন্য একটা বাজেট পাস করবে। সো যেহেতু আমরা ফেব্রুয়ারি মাসে আছি, আমরা জানি সামওয়্যার ডাউন দ্য লাইন বাই মে রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়ে যায়। সো আপ টু জুন অর আপ টু জুলাই হার্ডলি 3 থেকে 4 মাসের জন্য গভর্নমেন্ট একটা ইন্টারিম বাজেট পাস করে। গভর্নমেন্ট এন্টায়ার পিরিয়ডের জন্য বেসিক্যালি বাজেট করতে পারে না। আর এটা একটা ইন্টারিম বাজেট বলছি, কিন্তু এটা একটা মিসনোমার। এটাকে বাজেটের নাম দেওয়ার কোনো কথাই নয়। কেন কি আমরা খুব ভালো করে জানি আমাদের সমস্ত কিছু পরিচালিত বা যেগুলো কাজকর্ম করে গভর্নমেন্ট, সেটা বাই ফলোয়িং দ্য কনস্টিটিউশন করে। কনস্টিটিউশনে আর্টিকেল 112 থেকে 116 অবধি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি পড়বেন। এই 5টা আর্টিকেল 112তে কি আছে, 113তে কি আছে, 114তে কি আছে, 116 ইজ ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। তাই সকলকে রিকোয়েস্ট করবো যে এই আর্টিকেলসগুলো একটু পড়ে নেবেন। 112তে আমরা জানি ক্লিয়ারলি লেখা আছে, আমরা জানি যে কনস্টিটিউশনে, পুরো এন্টায়ার কনস্টিটিউশনে বাজেট বলে কোনো ওয়ার্ড উল্লেখ নেই। এটা বেসিক্যালি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সিম্পল যদি আমরা বাজেটকে বুঝতে পারি, আমরাও জানি আমাদের প্রত্যেকটা ঘরে কিছু সোর্স থেকে ইনকাম আসে আর আমরা এক্সপেন্ডিচার করি। তো আমরা কত ইনকাম করি, কোন কোন সোর্স থেকে, আর কোন কোন সোর্সে কোন কোন জায়গাতে আমরা এক্সপেন্ডিচার করি। এডুকেশন আছে, হেলথে আছে, বাড়ির ভাড়া দিতে হয়, পেট্রোলে খরচ আছে, খাওয়া দাওয়া আছে। সো দ্যাট ইজ অল দ্য এক্সপেন্ডিচার পার্ট। আমরা ডিটেলসে আলোচনা করবো বাজেট নিয়ে। বাট যেহেতু প্রাইমারিলি আমরা আজকে ভিডিওটা করছি ইন্টারিম বাজেটের উপরে, আমরা নিজেকে স্ট্রিক্ট করে রাখবো ইন্টারিম বাজেটের জন্য। সো ইন্টারিম বাজেটের জন্য আমরা জানি যে এটা প্রাইমারিলি কি হচ্ছে, ইটস নট বাজেট। এখানে গভর্নমেন্ট কি করে, আজকের দিন কি গভর্নমেন্ট কি করবে, 3-4 মাস আগামী দিন যে টাইমগুলো আছে তার জন্য 3-4 মাসে যে খরচগুলো হবে, সেই খরচগুলো নিয়ে গভর্নমেন্ট কি করে, আর্টিকেল 116-এ যে প্রভিশন আছে, যেখানে ভোট অফ অ্যাকাউন্টস, যদি গভর্নমেন্টের কোনো ইমিডিয়েট রিকোয়ারমেন্ট থাকে, তখন গভর্নমেন্ট কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা উইথড্র করতে পারে। তার জন্যই গভর্নমেন্টকে একটা সুযোগ দেওয়া হয়েছে, একটা জায়গা তৈরি করা আছে। ইন কেস অফ সার্টেন দিস কাইন্ড অফ ইস্যুস, গভর্নমেন্ট ফান্ড উইথড্র করতে পারে, এক্সপেন্ডিচার পার্ট মেনটেন করতে পারে বলে আর্টিকেল 116-তে সেই জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। সেটাই প্রাইমারিলি ইন্টারিম বাজেট বলা হচ্ছে। বাট ইটস অ্যাবসলুটলি নট ইন্টারিম বাজেট। বাজেট বলে কোনো কথাই না এখানে। কেন কি এখানে আমাদের কোথা থেকে ইনকাম আসছে তার কোনো মেনশন থাকে না। আজকে যে ইন্টারিম বাজেট যেটা বলা হচ্ছে, সেখানে কি করা হবে, গত ইয়ারের যে খরচ হয়েছে বা যে ইনকাম হয়েছে সেটা ডিসকাস হবে। আগামী 4 মাসের জন্য প্রাইমারিলি আমরা যে খরচগুলো করছি সেইগুলো মাত্র আলোচনা হবে। কোথায় থেকে সেই ইনকামগুলো আসছে সেটা কখনো আলোচনা হবে না। কোনো ভোটিং হবে না। লোকসভাতে একটা প্লেস হবে, সেখানে আলোচনা হবে। আর ভোটিংয়ের খুব একটা কোনো ব্যাপার নেই এখানে। আর গভর্নমেন্ট কোন জায়গা থেকে রিসোর্সেস অ্যারেঞ্জ করবে আর তারপরে এটা খরচ করবে, এটাও নিয়ে কোনো আলোচনা হবে না। সোর্সেস কি আছে সেটা আলোচনা হবে না। মাত্র গভর্নমেন্ট 4 মাস, নেক্সট 3 to 4 months, যখন ইন্টারিম পিরিয়ডটা চলছে, যখন একটা ট্রানজিশন থাকবে, এই গভর্নমেন্ট তো চলে যাচ্ছে, নেক্সট গভর্নমেন্ট আসবে। সেই গভর্নমেন্ট হয়তো কোনো পলিটিক্যাল পার্টির আসতে পারে,
সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে এই গভর্নমেন্ট তো আলটিমেটলি শেষ হয়ে যাচ্ছে, সো এই ইন্টারিম অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে যেন এই 3-4 মাস যে খরচগুলো আছে, স্যালারিজগুলো আছে বা অন্য অন্য এক্সপেন্ডিচারগুলো আছে, সেই এক্সপেন্ডিচারগুলো যেন মেনটেন করা হয়। আজকের যে বাজেটটা হবে সেটা দেখবেন ফিনান্স মিনিস্টার যখন নিজের স্টেটমেন্টসগুলো দেবেন, যখন পেশ করবেন বাজেটটা, তখন দেখবেন যে খুব একটা বড় অ্যানাউন্সমেন্ট উনি করতে পারেন না, নর্মালি পারেন না আর করবেন না। মোরলেস ফোকাস থাকবে যে আগামী 4 মাস যে খরচগুলো হবে সেটা কোথায় থেকে হবে। সেই জন্য আমরা জানি যখন আর্টিকেল 112 ব্যবহার করা হয়, যখন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন প্লেস করা হয় লোকসভাতে, তখন আমরা জানি যে লোকসভা আর রাজ্যসভা দুটোর কাছে এটা অ্যাপ্রুভ করাতে হয়। অ্যাপ্রুভ করার পরে প্রেসিডেন্টের কনসেন্ট দেওয়া হয়। সেখানে কি থাকে, ডিটেলসে থাকে যে কোন কোন জায়গা থেকে আমরা রেভিনিউ আর্ন করব, কোন কোন জায়গা আমরা এক্সপেন্ডিচার করব। তো এন্টায়ার বাজেট পার্টটা আমরা অন্যভাবে ডিসকাস করব, কি বাজেটের কি কম্পোনেন্ট আছে, তার কি হিস্ট্রি আছে, বাজেট ওয়ার্ডটা কোথা থেকে এসছে, আর অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে তা আমরা বাজেট কেন বলি। আর ওই ব্যাগ নিয়ে একটা দেখবেন আমরা একটা লাইক লেদারের ব্যাগ নিয়ে আসা হতো। সো অনেকগুলো কনসেপ্টসগুলো আছে, সেটা ডেফিনেটলি আমরা বাজেট পার্টে ডিসকাস করব। সো আজকে জানাই যারা ইন্টারিম বাজেটটা দেখবেন সবাইকে রিকোয়েস্ট করব যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সিস্টেমে যেইগুলো ডিসকাশনসগুলো আমাদের লোকসভাতে বা রাজ্যসভাতে হয়, আমাদের চ্যানেল আছে, লোকসভা চ্যানেল আছে, রাজ্যসভা চ্যানেল আছে। সো আমি রিকোয়েস্ট করব যে এই যে ইভেন্টসগুলো হবে, দেখবেন ইকোনমি সার্ভে বা বাজেট প্লেস করা, এই যে ইভেন্টগুলো হবে আজকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ দিন আজকের দিন। আজকে যখন ফিনান্স মিনিস্টার নিজের বাজেটটা প্লেস করবেন, কিছু স্টেটমেন্টস রাখবেন, গভর্নমেন্টের থট প্রসেসগুলো একটু বলবেন। তাই সকলকে রিকোয়েস্ট করবো যে বাজেট স্পিচগুলো ডাইরেক্টলি শোনা। কেন কি আপনি কারো মুখ থেকে কিছু শুনছেন, সেটা হচ্ছে জিস্ট অফ সামথিং অর ক্রাক্স, কিন্তু আপনাকে অরিজিনাল জিনিসটা জানা খুব দরকার। সো যখন ডাইরেক্টলি আপনি শুনবেন, আপনি অনেকগুলো টার্মস নোট করতে পারবেন, সেই টার্মসগুলো দেখবেন খুবই ইম্পর্টেন্ট হয়। সো 4 বছর গভর্নমেন্ট এন্টায়ারলি সুন্দরভাবে বাজেট পেশ করে, আর একটা বছর যখন গভর্নমেন্ট ট্রানজিশন পিরিয়ডে চলে আসে, সেই পয়েন্ট অফ টাইমে গভর্নমেন্ট কী করে, ইন্টারিম বাজেট পেশ করে। তো এটাই ছোট্ট একটা ভিডিও, সকলকে রিকোয়েস্ট করব আজকে যখন ফিনান্স মিনিস্টার স্টেটমেন্ট দেবেন তখন ওটা শুনবেন, কী কী বলেছেন সেটাও দেখবেন, আর নিজেকে একটু রিলেট করবেন। আর নেক্সট ইয়ারে বা যখন বাজেট পেশ হবে ফাইনালি, নতুন গভর্নমেন্ট আসার পরে, তখন থেকে আমরা অবজার্ভ করতে পারবো আর বাজেট নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে রিকোয়েস্ট করব আর্টিকেল 112 থেকে 116 অবধি একটু পড়ে নেবেন। 112 কি বলছে, 113তে আমাদের প্রসিজার বলা আছে, 114তে বলা আছে কিভাবে হবে, 116তে ভোট অন অ্যাকাউন্টস বলা আছে ক্লিয়ারলি। সো আবার বলি, ইন্টারিম বাজেট ইটস নট এ বাজেট, ইটস জাস্ট এ ভোট অন অ্যাকাউন্টস। সেখানে আমাকে এলাও করা হচ্ছে যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কিছুটা টাকা উইথড্র করে এক্সপেন্ডিচার করা যেতে পারে। সো সকলকে রিকোয়েস্ট করব যে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ইন্টারিম বাজেটের স্টেটমেন্টগুলো নিশ্চয়ই শুনবেন। থ্যাংক ইউ সো মাচ।